আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতায় সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সাফল্য লাভ করার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয়, এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিকভাবে বাঁচার পথ বলে দেয়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। জানা যায় যে ঘরে নিয়মিত গীতা পাঠ করা হয় সেই ঘরে নাকি ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। তাই গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। এই জন্য সবার পক্ষে পড়া একটু কঠিন হয়ে পড়ে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাস্থানং সৃজামহম। যদা যদা মানে যখন, যেখানে ধর্মের পরাজয় এবং অধর্মের অভ্যুত্থান হয়েছিল, ঠিক তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধনং বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবানি যুগে যুগে। পরিত্রাণায় মানে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল।